আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আদ-দুরুসুল আরাবিyyah ইবতিদায়ী ৬ষ্ঠ শ্রেণীর ক্লাস আজকে আমরা শুরু করেছি। আমরা ইতিমধ্যে ১ম জামাত থেকে ৫ম জামাত পর্যন্ত আদ-দুরুসুল আরাবিyyah এই বইটি শেষ করেছি। ৫ম জামাতের আদ-দুরুসুল আরাবিyyah মধ্যে কওয়াইদুল আরাবিyyah আছে, সেটা আমাদের কাজ চলমান রয়েছে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি যে ৬ষ্ঠ শ্রেণীর আল-লুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়্যাহ। এখন আমাদেরকে ১ম এ বই সম্পর্কে জানতে হবে যে বইটা আমাদের কি সম্পর্কে আমাদেরকে বলা হচ্ছে। এটা কোন জামাতের জন্য? লিস-সাফফিস সাদিসি মিনাদ দাখিল, দাখিল ৬ষ্ঠ শ্রেণী। লুগাতুল আরাবিয়্যাহ মানে হচ্ছে কি আরবি ভাষা। ইত্তিসালিয়্যাহ মানে কি যোগাযোগমূলক। অর্থাৎ এই বইয়ের মধ্যে আমরা যে আরবিগুলো শিখবো এগুলোর মাধ্যমে আমরা একে অপরের সাথে আরবিতে যোগাযোগ করতে পারবো। তো এখানে আরেকটা বিষয় জানা প্রয়োজন, সেটা হচ্ছে আরবিতে কথা বলার জন্য যোগাযোগ মানে কথা শেখার জন্য আমাদেরকে কয়েকটা বিষয় খুব লক্ষ্য করতে হবে। সেটা হচ্ছে যে মুহাদাসা অর্থাৎ আমাদেরকে কথা বলতে পারা, ইস্তিমা শুনতে হবে, আমাদেরকে কিরাআ পড়তে হবে, কিতাবা লিখতে হবে। এই প্র্যাকটিস গুলোর মাধ্যমে আমরা আরবি শিখতে পারবো। তো যাই হোক, আমরা যেহেতু বিগত ক্লাসগুলো থেকে শুরু করে এখন পর্যন্ত বইকে অনুসরণ করে পড়ছি, সেহেতু আমরা দেখি বইতে ১ম যে গল্পটা আছে আমরা সেখান থেকে শুরু করি। আল-ফাসলুদ দিরাসি আল-আউয়াল আ এই যে আদ-দারসুল আউয়াল, এখানে যে ১ম পার্ট, এই ১ম পার্টের মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে আমাদের রবের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। মা'রিফাতু, মা'রিফাতু মানে হচ্ছে পরিচয়। মা'রিফাতু মানে পরিচয়। আল্লাহ মানে আল্লাহ। আল্লাহর পরিচয় বিল খলকি মানে তার সৃষ্টি দ্বারাই আমরা তার সম্পর্কে জানতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমাদের চতুর্পাশে যে গাছপালা, নদী, নালা, পাহাড়, পর্বত এই সবগুলো থেকে আমরা কি করতে পারবো? আল্লাহকে চিনতে পারবো। তো চলুন আমরা গল্প থেকেই আল্লাহকে চিনি। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নেয়ামত এখানে তুলে ধরা হচ্ছে। তো এই গল্পগুলোর মাধ্যমে আমরা কি করতে পারবো? আমাদের আরবি যে দক্ষতা সেটা বৃদ্ধি করতে পারবো। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ সুবহানাহু যিনি তার সমস্ত পবিত্রতা, ওয়া তাআলা এবং যিনি সর্বোচ্চ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি পবিত্র এবং যিনি সর্বোত্তম, অর্থাৎ আমরা এটাকে এভাবেই বলি যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলাকা সৃষ্টি করেছেন, আল খলকা সৃষ্টিকে সৃষ্টি করেছেন। মানে সৃষ্টি জগৎকে তিনি সৃষ্টি করেছেন। ওয়া এবং জাআলা তিনি বানিয়েছেন। ওয়া জাআলা লাহুম, লা মানে জন্য, হুম মানে তাদের, তাদের জন্য তিনি কি করলেন? বানালেন। ওয়া জাআলা লাহুম করেছেন, বানিয়েছেন। জাআলা মানে বানানো। তিনি বানিয়েছেন বা তিনি করেছেন। নি'মান, নি'মান মানে কি আমরা জানি অনেক নেয়ামত। কাসীরান মানে অনেক, কাসীরান মানে অনেক, প্রচুর। লিয়াবকা, লি মানে যাতে, জন্য। হ্যাঁ, ইয়াবকা মানে হচ্ছে তারা থাকে, টিকে থাকতে পারে। মানে তারা যেন থাকতে পারে। আচ্ছা, পুরোটা অর্থ করলে ক্লিয়ার হবেন। ১ম এ আমরা শাব্দিক অর্থ করি। ফি মানে মধ্যে, দুনিয়া মানে দুনিয়া, দুনিয়ার মধ্যে। বি মানে দ্বারা বা দিয়ে বা সাথে। ইউসর মানে হচ্ছে সহজভাবে। ইউসর মানে সহজভাবে। ওয়া এবং সুহুলা মানেও সহজ। তো এখানে সুন্দর অর্থ হবে স্বাচ্ছন্দ্য। হ্যাঁ, সুহুলা মানে স্বাচ্ছন্দ্য, ইউসর মানে সহজ। তাহলে এখন আমরা পুরাটা সুন্দর অর্থ দেখি যে কি বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সৃষ্টিকে সৃষ্টি করেছেন এবং তিনি তাদের জন্য বহু নিয়ামত সৃষ্টি করেছেন। এই যে জাআলা মানে বানিয়েছেন, নিয়ামত বানিয়েছেন। লিয়াবকা ফিদ দুনিয়া বিল ইউসরা ওয়াস সুহুলা, যাতে তারা দুনিয়ায়
সহজতা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে এই লিয়াবকা মানে কি থাকতে পারে, বসবাস করতে পারে। তো এই এখানে কাদের কথা বলা হচ্ছে? যে মানুষ দুনিয়াতে আমাদের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? এই দুনিয়াতে সৃষ্টি করেছেন যাতে করে আমরা স্বাচ্ছন্দ্যে এখানে কি বসবাস করতে পারি। আচ্ছা। ফামিনান নিআম, অতঃপর মিনান নিআম এই অতঃপর, অতএব, তাই, মিন এর মধ্য থেকে, মিন হতে বা থেকে, নিআম মানে যে নিয়ামতগুলো সৃষ্টি করেছেন তার মধ্যে নিয়ামত সমূহ হতে আন্নাহু নিশ্চয়ই তিনি জাআলা বানিয়েছেন লাহুম তাদের জন্য আল আরদ জমিন লিইস্তিকরার। ইস্তিকরার মানে হচ্ছে স্থির থাকা। মানে জন্য, স্থির থাকার জন্য তিনি কি করেছেন? জমিন সৃষ্টি করেছেন, বানিয়েছেন। আল ইবাদি বান্দাদের জন্য আলাইহা অর্থাৎ এই তাই তার নেয়ামতগুলোর মধ্যে একটি হলো তিনি তাদের জন্য পৃথিবীকে বানিয়েছেন যাতে বান্দারা তাদের জন্য এই যে বান্দারা যাতে বান্দারা এর উপর ইস্তেকরার মানে কি স্থিরভাবে বসবাস করতে পারে। তো আমরা বিগত ক্লাসের মতোই ক্লাসগুলো একটু লম্বা নেব যাতে করে প্রত্যেকটি শব্দের অর্থ আমরা ভেঙে ভেঙে বলে আপনাদেরকে শেখাতে পারি। ওয়া এবং জাআলা বানিয়েছেন ফি মধ্যে খিলালি, খিলালি মানে হচ্ছে পথে পথে ফাঁক ফোকরে মানে এখানে আসলে ক্লিয়ার হবে। খিলালিল আরদি আরদ মানে জমিন বা ভূমি, ভূমির পথে পথে আনহার নারী নদী সমূহ, আনহার মানে নদী সমূহ। তো কি করছেন? ওয়াজাআলা তিনি বানিয়েছেন ফি খিলালিল আরদি জমিনের পথে পথে বা ফাঁকে ফাঁকে আনহার নদী। লিয়াংতাফিআ মানে জন্য, ইয়াংতাফিআ মানে হচ্ছে উপকৃত হয়, বিহা তার দ্বারা, আন্নাস বা মানে দ্বারা, হা মানে তার দ্বারা, আন্নাস মানুষ, মানুষ যাতে তার দ্বারা কি করতে পারে? উপকৃত হতে পারে। কোথায় উপকৃত হবে? ফি মধ্যে, জুরুইহিম, জুরু মানে হচ্ছে তাদের যে ফসল মানে তারা যে ফসল ফলায় সেটা, হিম মানে তাদের, অর্থাৎ তাদের ফসলের জন্য, ওয়া এবং আশজারিহিম, আশজার হচ্ছে সাজারের বহুবচন, সাজার মানে কি গাছ, আশজার মানে গাছ সমূহ অর্থাৎ তাদের বৃক্ষের জন্য, ওয়া এবং সুরবিহীম তাদের পান করার জন্য, স্বরূপ, স্বরূপ মানে হচ্ছে পান করা, সারিবা ইয়াশরাব, ওয়া এবং সুরবি মাওয়াশিহিম, সুরবি মাওয়াশিহিম মানে হচ্ছে গবাদি পশুর পানীয় সমূহ। অর্থাৎ এখানে যদি আমরা এখন পুরাটার অর্থ করি তাহলে কি হয়? ওয়াজআলা ফি খিলালিল আরদি আনহারা, আল্লাহ তাআলা জমিনের ফাঁকে ফাঁকে অনেক নদী সমূহ সৃষ্টি করেছেন, লিয়াংতাফিআ বিহান নাসু যাতে করে মানুষ উপকৃত হতে পারে, ফি জুরুইহিম তাদের ফসলের জন্য, ওয়াশজারিহিম তাদের গাছের জন্য, ওয়াশুরবিহিম তাদের পান করার জন্য, ওয়াশুরবি মাওয়াশিহিম তাদের গবাদি পশু সমূহ পান করার জন্য, পানীয়ের জন্য। ওয়াজআলা এবং তিনি বানিয়েছেন ফিল আরদি জমিনের মধ্যে জিবালান, জিবালুন হচ্ছে এই পাহাড়, পর্বতমালা, পাহাড় পর্বতমালা মানে জিবালুন। তুরসিহা, তুরসিহা মানে হচ্ছে এই হা মানে তা, তুরসি মানে হচ্ছে এই যাতে দৃঢ় থাকে, সুদৃঢ় থাকে, দৃঢ় থাকে কে ওয়াতুসবিতুহা, ওয়া এবং এই তাসবিত মানে হচ্ছে স্থির রাখা, স্থির থাকা, দৃঢ় থাকা, এগুলো প্রায় কাছাকাছি অর্থ। লি আল্লাহ যাতে না, লি আল্লাহ যাতে না, তামিদা মানে কেঁপে ওঠে, তামিদা মানে কেঁপে ওঠে, যাতে কেঁপে না উঠে। পুরাটা অর্থ করলে বুঝবেন, প্রথমে শব্দের অর্থ আমাদেরকে নিতে হবে। তামিদা মানে কি কেঁপে ওঠা, ধোলা মানে দোলনার মতো নড়াচড়া আর কি।
তামিদা মানে যেন কেঁপে না ওঠে। লিআল্লা তামিদা এই পুরাটার অর্থ হচ্ছে যাতে কেঁপে না উঠে। ওয়াতাকুনা আর এবং যেন হয় আওতাদা। আওতাদা মানে হচ্ছে খুঁটি, পেরেকের মতো, পেরেক, পেরেক বা খুঁটি। আওতাদান লাহা তার জন্য, লিআল্লা তাযতরিবা, লিআল্লা তাযতরিবা যাতে অস্থির না হয়। লিআল্লা তাযতরিবা মানে কি যাতে অস্থির না হয়। তাযতরিবা মানে কি স্থির, আর লা তাযতরিব মানে কি অস্থির, মানে অস্থির না হয়। আচ্ছা, এইবার আমরা যদি এটা পুরাটার অর্থ করি তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কি বলা হচ্ছে। যে ওয়াজআলা ফিল আরদি জিবালা, আল্লাহ তাআলা জমিনে পাহাড় সৃষ্টি করেছেন, তুরসিহা যাতে তা কি করে, পাহাড় কি করে, পাহাড় যেন এই জমিনকে দৃঢ় করে, অতুসবিতুহা এবং যাতে স্থির রাখে জমিনকে, লিআল্লা তামিদা যাতে কি না হয়, কেঁপে না ওঠে, জমিন যাতে কেঁপে না ওঠে, সেই জন্য আল্লাহ তাআলা কি করেছেন, জমিন যেন কেঁপে না উঠে, জমিন যেন স্থির থাকে, জমিন যেন দৃঢ় থাকে, সেই জন্য আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন। ওয়াতাকুনা আওতাদা আর এটাকে, এটা যেন, এই পাহাড়টা যেন কি হয়, পাহাড়টা যেন জমিনের মধ্যে পেরেকের মতো হয়, মানে পেরেকের মতো আল্লাহ তাআলা পাহাড়কে সৃষ্টি করেছেন, জমিন যাতে, পৃথিবী যাতে কি নড়াচড়া না করে। লাহা তার জন্য মানে জমিনের জন্য, লিআল্লা তাযতরিব যাতে তা অস্থির না হয়, যাতে জমিন স্থির থাকে, সেই জন্য আল্লাহ তাআলা এই পাহাড় সৃষ্টি করেছেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের দেশে অনেকে পাহাড় কেটে ফেলতেছে। আচ্ছা, আমরা সেই বিষয়ে বলবো না, আমাদের এমনিতে লম্বা হয়ে যাচ্ছে। ওয়া এবং মিন নিআমিহি এবং তার নিয়ামত গুলোর মধ্যে একটি হলো, তাআলা মানে আল্লাহ তাআলার নিয়ামত গুলোর মধ্যে একটি হলো আন্নাহু যে তিনি জাআলা বানিয়েছেন বাইনাল বাহরি, বাইনা মানে মাঝে বা মধ্যে, বাহার মানে হচ্ছে সমুদ্র, আল মালিহি, মালিহ মানে হচ্ছে মূলত ওই যে মিলহুন থেকে মানে হচ্ছে এই লোনা পানি। হুম, তো আমরা এটা কি বলি, নোনা জল। হ্যাঁ, লোনা পানি। পুরাটা অর্থ করলে পরে বোঝা যায়, প্রথমে আমরা শাব্দিক অর্থ করি। মিলহ, মালিহ মানে হচ্ছে কি লোনা, নোনা জল। ওয়াল বাহরি আল আযবি, আযবুন মানে হচ্ছে মিষ্টি, বাহার মানে কি সমুদ্র, মানে সমুদ্রের মধ্যে তিনি নোনা জল এবং মিষ্টি পানির সমুদ্র তিনি কি করেছেন, বানিয়েছেন। হাজিজান মানে হচ্ছে কি এক প্রতিবন্ধক। দেখেন, মানে একটা সাগর আছে যেখানে, সমুদ্র যেখানে এক পাশে হচ্ছে মিষ্টি পানি, এক পাশে মিষ্টি পানি আর এক পাশে হচ্ছে লোনা পানি, কিন্তু মাঝখানে কোনো এর পার্টিশন নাই। আপনি এখান থেকে পানি নিলে মিষ্টি, এখান থেকে পানি নিলে লোনা, মানে কোনো ইয়ে নাই, এখানে কোনো বাধা নেই। কিন্তু জাস্ট এমনিতেই, সুবহানাল্লাহ, এটাই বলা হচ্ছে যে হাজিজান মানে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই, বাধা ছাড়াই, ইয়ামনা মানে কি বাধা, কোনো বাধা প্রতিবন্ধক, আর হাজিজান মানে প্রতিবন্ধক, প্রতিবন্ধক ছাড়াই, মিনাল ইখতিলাতিহিমা, ইখতিলাত মানে হচ্ছে খলত, খলত মানে হচ্ছে মানে একটার সাথে একটা মিলে যাওয়া, একটার সাথে একটা মিলে যাওয়া। তার মানে, তার মানে কি একটা পানির সাথে একটা পানি কি মিলে যায় না। তাহলে এটার অর্থ কি হয়? ওয়া মিন নিআমিহি তাআলা, আল্লাহ তাআলার নিয়ামত গুলোর মধ্যে অনেক বড় একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে আন্নাহু নিশ্চয়ই তিনি জাআলা বানিয়েছেন বাইনাল বাহরিল মালিহি সমুদ্রের মধ্যে নোনা জল, ওয়াল বাহরিল আযবি এবং মিষ্টি জল, হাজিজান ইয়ামনাউ মিনাল ইখতিলাতিহিমা তাদের মধ্যে কোনো প্রতিবন্ধকতা নাই, একটার সাথে একটা মিশে যাওয়ার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই। তারপরেও কি আছে, সেটা আলাদাভাবেই আছে। ফাতাফুতুল মানফাআতু, যে ফাতাফুতু মানে হচ্ছে যে, তাফুত মানে হচ্ছে হারিয়ে যাওয়া আরকি। কিন্তু এখানে হারিয়ে যায় না। আল মানফাআতু
আল মানফাআতু মানে হচ্ছে উপকারিতা, আল মাকসুদাতু উদ্দেশ্যযুক্ত, মিন কুল্লি মিনহুমা তাদের প্রত্যেকটির মধ্য থেকে তাদের যে উপকারিতা, অর্থাৎ লোনা পানির মধ্যে লোনা থাকে, লোনা জল, আর মিষ্টির মধ্যে মিষ্টি থাকে। একটারও উপকার কোনো দিকে কি হারিয়ে যায় না। ওয়ামিন নিআমিহি তাআলা আর তার নিয়ামতগুলোর মধ্যে আরো একটি নিয়ামত হলো আন্নাহু নিশ্চয় তিনি ইয়াকশিফুল বালাআ, ইয়াকশিফু মানে হচ্ছে তিনি অপসারণ করেন, দূর করেন, আল বালাআ বিপদ, ওয়াশ-শাররা মানে হচ্ছে অনিষ্ট, হ্যাঁ, ক্ষতি, বালা মানে কি বিপদ-আপদ, আনিল ইবাদি তার বান্দাদের থেকে, ওয়ায়ুজিবু এবং তিনি সাড়া দেন। ইউজিবু মানে কি তিনি জবাব দেন, তিনি সাড়া দেন, কবুল করেন। ইদা যখন দাআহু তাকে ডাকা হয়, ইনদা ইসাবাতিল ইদতিরর বিপদের সময়, অস্থির অবস্থায়। ইদতিরর মানে কি অস্থির অবস্থায়। অর্থাৎ আল্লাহ তাআলা দেখেন আমাদের জন্য কত নিয়ামত সৃষ্টি করেছেন। কিন্তু তার মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হলো যে তিনি যখন ইয়াকশিফু মানে হচ্ছে তিনি যখন প্রকাশ করে আমাদেরকে, যখন কোনো আল বালা বিপদ দেন, হ্যাঁ, ওয়াসার এবং তিনি যখন কোনো অনিষ্ট যখন আমাদের হয়, তখন আমরা কি করি আনিল ইবাদি ওয়ায়ুজিবু মানে যখন বান্দাদের আমাদের থেকে কোনো বিপদ-আপদ মুসিবত হয়, তখন আমরা কি করি আল্লাহ তাআলাকে ইযা দাআহু যখনই ডাকবো, ওয়ায়ুজিবু তিনি কি করবেন? জবাব দিবেন। ইনদা ইসাবাতিল ইদতিরাব যখন আমরা ইসাবা মানে হচ্ছে ওই যে আমরা বলি না মুসিবত, বড় মুসিবত মানে কি বড় মানে কি বিপদ। ইসাবাতিল ইদতিরাব মানে যখন আমরা এই বিপদের সময় অস্থির হয়ে যাই, ওই সময় যদি আমরা আল্লাহকে ডাকি তখন আল্লাহ আমাদের ডাকে কি দেন? সাড়া দেন। এটা আল্লাহ তাআলার একটা বড় কি আমাদের জন্য নিয়ামত। ওয়ায়ামুদ্দু এবং প্রদান করেন, প্রসারিত করেন, লাহুম তাদের জন্য, বিররিজকি রিজিক দ্বারা, ওয়ায়ুসিলু এবং পৌঁছে দেন, ইলাইহিম তাদের নিকট, আন-নিআম নিয়ামত সমূহ। দেখেন আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিয়ে কি করেন? আমাদের জন্য তিনি প্রসারিত করেন রিজিকের রাস্তা এবং আমাদেরকে তার নিয়ামত কি করেন? পৌঁছে দেন। হাযিহিন নিআম এই নিয়ামত গুলো কুল্লুহা প্রত্যেকটা মিনাল্লাহি তাআলা আল্লাহর পক্ষ থেকেই। ওয়ালা ইউমকিনু এবং সম্ভব না, ওয়ালা ইউমকিনু সম্ভব না, লিআহাদ কারো জন্য, ই'তাউ হাযিহিন নিআম ইল্লা হুয়া। ই'তাউ মানে দেওয়া, হাযিহিন নিআম এই নিয়ামত, ইল্লা হুয়া মানে তিনি ব্যতীত এই নিয়ামতগুলো দেওয়া। ই'তাউ মানে কি দেওয়া, আর কোনো কারো পক্ষে সম্ভব নয়। ফাল ইবাদাতু সুতরাং আমরা যে ইবাদত করব, আমরা যে দাসত্ব করব, তাকুনু তা যেন হয় লিল্লাহি একমাত্র আল্লাহ তাআলার জন্য, ওয়াহদাহু মানে একমাত্র শুধুমাত্র ইবাদত কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য। কারণ তিনি আমাদের নিয়ামত দেন, তিনি আমাদের ডাকে সাড়া দেন, তিনি আমাদের বিপদ থেকে উদ্ধার করেন, তিনি আমাদেরকে খাওয়ান, রিজিক দেন, সবকিছুর মালিক কে? আল্লাহ। সুতরাং আমাদেরকে ফাল ইবাদাতু সুতরাং ইবাদত তাকুনু যেন হয়, হবে, হতে হবে লিল্লাহি ওয়াহদা একমাত্র আল্লাহর জন্যই যেন আমাদের ইবাদত হয়। ওয়ালা ইউশরিকু ওয়া এবং লা মানে না, ইউশরিকু মানে শিরক করা, বিহি তার সাথে, আহাদুন এবং মানে তাকে কারো সাথে কি করা যাবে না? শিরিক করা যাবে না। তার সাথে শিরিক করা যাবে না। ইবাদত শুধু একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে। লা মাসিলা লাহু ওয়া লা নিদ্দা লাহু তার কোনো কি নেই। মাসিলা মানে হচ্ছে তার কোনো সমকক্ষ, তার কোনো মানে সমকক্ষ কেউ নাই। ইদা ইদা নাযারা আহাদুন ইলাল খালকি ইদা যখন নাযারা মানে নজর দিবে, দেখবে, আহাদুন কেউ, ইলাল খালকি তার সৃষ্টির দিকে যখন কেউ নজর দিবে, কেউ দেখবে, ওয়াতাফাক্কারা এবং সেই সৃষ্টি জগৎ নিয়ে কি করবে? চিন্তা করবে, ফিহি তার মধ্যে, ইয়ারিফু সে জানবে, কার মধ্যে? যখন সে চিন্তা করবে, দেখবে আল্লাহ তাআলার সৃষ্টি,
এই সৃষ্টির মধ্যে দিয়ে সে জানতে পারবে কুদরতা। কুদরতা মানে হচ্ছে যে আল্লাহ তাআলার কুদরত, তার শক্তি, তার ক্ষমতা, খলিকিহি, তার যে সৃষ্টি করেছেন, তিনি যে সৃষ্টি করেছেন তার সৃষ্টির ক্ষমতা সম্পর্কে তিনি সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করলে এবং সৃষ্টি জগতের দিকে তাকালেই তিনি বুঝতে পারবেন। তারপরে বলা হচ্ছে ওয়াহুয়া, আর তিনি রব্বুনা, আমাদের রব সুবহানাহু, তিনি পবিত্র ওয়া তাআলা সর্ব উচ্চ। অর্থাৎ আমরা এইভাবে বলি আমাদের রব সুবহানাহু ওয়া তাআলা, ওয়াল কুরআনু, আর কোরআন, ইউরশিদু, রসাদা ইউরশিদু মানে হচ্ছে কোরআন কি করলেন? বর্ণনা করলেন, দিক নির্দেশনা দিলেন। ইউরশিদু মানে দিক নির্দেশনা দিলেন। ইলা যালিকা ফি কওলিহি তাআলা, অর্থাৎ এই বিষয়ে দিক নির্দেশনা দেন আল্লাহ তাআলার বাণীতে। কি দিক নির্দেশনা? আম্মান জাআলাল আরদা قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون। سبحان الله। আম্মান, আম্মান মানে হচ্ছে কে সে ব্যক্তি, জাআলাল আরদা করারা, জাআলা মানে বানিয়েছেন, আল আরদা জমিনকে, করারা কে সে ব্যক্তি যে জমিনকে স্থিরভাবে সৃষ্টি করেছেন। করারা মানে হচ্ছে স্থিতিশীল অবস্থায়। ওয়াজআলা খিলালাহা আনহারা, ওয়াজআলা এবং বানিয়েছেন, খিলালাহা পথে পথে, ফাঁকে ফাঁকে, আনহারা নদীসমূহ, ওয়াজআলা লাহা আর বানিয়েছেন তিনি, রওয়াসিয়া পাহাড়সমূহ, স্থিরকারী পর্বতমালা, ওয়াজআলা এবং বানিয়েছেন, বাইনাল বাহরাইনি হাজিজা, বাইনা মানে মাঝে, বাহরাইনি মানে দুই সমুদ্রের মাঝে, মধ্যখানে, হাজিজা প্রতিবন্ধকতা, ইলাহুম আইলাহুম মাআল্লাহ, আ মানে কি, ইলাহুন মানে আছে, মা মানে সাথে, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? বাল বরং, আকতারুহুম তাদের অধিকাংশ, আকতার মানে অধিকাংশ, হুম মানে তাদের, তাদের অধিকাংশ, লা ইয়ালামুন জানে না। আল্লাহ তাআলার এই সৃষ্টি সম্পর্কে অধিকাংশই কি জানে না। তারপরে আল্লাহ তাআলা বলেন, আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু, আম্মান কে সে ব্যক্তি, কে সে, আল মুদতাররা, ইউজিবু মানে কি, সাড়া দেন, জবাব দেন, মুদতাররা মানে অসহায় বিপদগ্রস্ত ব্যক্তি, ব্যক্তিকে কে সাড়া দেয়? ইযা দাআহু যখন সে ডাকে, ওয়া ইয়াকশিফুস সুআ, আর সুআ মানে হচ্ছে মন্দ, ইয়াকশিফু মানে দূর করেন, অপসারণ করেন। যখন কেউ বিপদগ্রস্ত, কেউ যখন তাকে ডাকেন তখন কে সাড়া দেন? তিনি কে? ওয়াকশিফু সুআ এবং তার যে কষ্ট, তার যে অনিষ্ট, তার যে বিপদ, এটা দূর করেন তিনি কে? ওয়াজআলুকুম আর তিনি তোমাদের করেন, তিনি তোমাদের বানান, খুলাফা আল আরদি প্রতিনিধি। খোলাফা মানে প্রতিনিধি, আরদি মানে জমিনের প্রতিনিধি, পৃথিবীতে তোমাদেরকে প্রতিনিধি হিসাবে আল্লাহ তাআলা বানিয়েছেন। ইলাহুম মা'আল্লাহ, মানে কি, ইলাহ মানে ইলাহ, মা'আল্লাহ আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? কলিলাম মা তাযাক্কারুন, কলিলাম মানে অল্পই, মা তাযাক্কারুন অল্প মানুষই উপদেশ গ্রহণ করে। মানে আল্লাহ তাআলার এত নেয়ামত, এত ক্ষমতা, এত বড়ত্ব, মাহাত্ম্য দেখেও অধিকাংশ মানুষই কি করে না? উপদেশ গ্রহণ করে না। বাল আকসারহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই জানে না, এসব চিন্তাও করে না। যাই হোক, এখানে আয়াতের অনেক আলোচনা আছে, আমরা সেদিকে যাব না, সময় আমাদের অনেক হয়ে গিয়েছে। কিন্তু সময়কে আমরা এভাবে না গুনে আমরা কি করব, ইনশাআল্লাহ আমরা পড়ার দিকে গুরুত্ব দেব। এখন আমরা শব্দের অর্থ এগুলো সবগুলাই বলা হয়েছে, তারপরে একবার দেখে নেব। নিআমুন, নি'মাতুন নিয়ামত সমূহ, আল ইস্তিকরারু স্থিরতা,
আল ইস্তিকরারু স্থিরতা, আনহারুন নাহরুন নদী, আল ইবাদু আল আব্দু বান্দাগণ, তুসবিতু মজবুত রাখেন, আল মুদতররু বিপদগ্রস্ত, তাদতরিবু প্রকম্পিত হয়, হাজিজুন প্রতিবন্ধক, তাফুতু হারিয়ে যায়, আল বালাউ বিপদ, তুরসি স্থির রাখে, ইয়াকশিফু দূর করে। এবার আমরা খুব দ্রুত তাদ্রিবাত গুলো একবার দেখে নিব যে আজিব আনিল আসিলাতি তালিয়া, আজিব মানে উত্তর দাও, আনিল আসিলা মানে হচ্ছে প্রশ্নগুলো সম্পর্কে, আত্তালিয়া নিচের, সাফাহিয়ান মৌখিকভাবে, ও কিতাবাতান এবং লিখিতভাবে। অর্থাৎ প্রথমে আমি মুখে বলবো, এগুলো মুখে মুখে আপনারা উত্তর দেবেন, পাশাপাশি আপনারা খাতার মধ্যে এগুলো লিখবেন। মাদা মানে কি, খলাকাল্লাহু আল্লাহ সৃষ্টি করেছেন, লিল ইবাদি বান্দাদের জন্য, লিয়াবকু ফিদ দুনিয়া যাতে থাকতে পারে দুনিয়াতে, বিল ইউসরা ওয়াস সুহুলা আল্লাহ যাতে তারা দুনিয়াতে সহজ এবং স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, এর জন্য বান্দাদের জন্য আল্লাহ তাআলা কি বানিয়েছেন, কি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন, খলাকাল্লাহু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, লিল ইবাদি অনেক, লিল ইবাদি তার বান্দাদের জন্য, নি'মান কাসীরাতান অনেক নিয়ামত, লিয়াবকু ফিদ দুনিয়া, এই যে এখানে খলাকাল্লাহু লিল ইবাদি, এই মাঝখানে নি'মান, নি'মান কাসীরা, নি'মান কাসীরাতান অর্থাৎ অনেকগুলো নিয়ামত তিনি সৃষ্টি করেছেন। তারপরে লিয়াবকু ফিদ দুনিয়া বিল ইউসরা ওয়াস সুহুলা এটা দিয়ে দিলেই হবে, অথবা খলাকাল্লাহু লিল ইবাদি নি'মান কাসীরা এটা দিলেও উত্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে লিমাযা কেন, জাআলাল্লাহু জাআলা আল্লাহু আল্লাহ বানিয়েছেন, সৃষ্টি করেছেন, আল জিবালা পাহাড়কে, আওতাদা পেরেক, পেরেকের মতো কেন আল্লাহ তাআলা পাহাড়কে সৃষ্টি করেছেন। জাআলাল্লাহুল জিবালা আওতাদা লিতাসবুতা, লিতাসবুতা আল আরদু জমিন যেন কি থাকে, স্থির থাকে, ওয়ালি আল্লাহ তামিদা, ওয়ালি আল্লাহ তামিদা। এখানে আমি ইয়ের মধ্যে স্ক্রিনে লিখতে একটু সমস্যা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লিতাসবুতাল আরদ জমিন যেন স্থির থাকে, ওয়ালি আল্লাহ তামিদা এবং যেন নড়াচড়া না করে, সেই জন্য আল্লাহ তাআলা কি করেছেন, পাহাড়কে পেরেকের মতো করে সৃষ্টি করেছেন। লিমাযা কেন, জাআলাল্লাহু আল্লাহ বানিয়েছেন, খিলালা মানে কি পথে পথে, ফাঁকে ফাঁকে, আল আরদ জমিনের, আল আরদি জমিনের ফাঁকে ফাঁকে, আনহার নদীসমূহ কেন আল্লাহ তাআলা এই নদী সৃষ্টি করেছেন পৃথিবীর পথে পথে। জাআলাল্লাহু খিলালাল আরদি আনহারা লিয়ানতাফিআ বিহান নাস, লিয়ানতাফিআ, লিয়ানতাফিআ বিহান নাস যাতে করে মানুষ সেখান থেকে কি করতে পারে, উপকৃত হতে পারে। কিসে কিসে, ফি জুরুইহিম মনে আছে আপনাদের, জুরুইহিম ওয়াশজারিহিম, হ্যাঁ ওয়াশুরবিহিম, এই যে এগুলো আমরা পড়ছি সেগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। এরপরে লিমাদা কেন, জাআলাল্লাহু আল্লাহ বানিয়েছেন, বাইনাল বাহরাইনি দুই সমুদ্রের মাঝে, হাজিজান মানে কি, মানে দুই সমুদ্রের মাঝে প্রতিবন্ধক, মানে এক এক পাশে লোনা এক পাশে। আচ্ছা আমরা দেখি, এই জাআলাল্লাহু বাইনাল বাহরাইনি হাজিজা, এই যে লিমাযা বাদ দিয়া এই থেকে আমরা সবগুলো এভাবে থেকে শুরু করব। এই যে এখানেও লিমাযা বাদ দিয়ে আমরা এখান থেকে শুরু করে তারপরে উত্তরটা দেব। এভাবে দিলে সুন্দর হবে। তবে শুধু আমি যেটা বলতেছি নতুন করে সেটা দিলেও উত্তর হয়ে যাবে। আচ্ছা, তবে মেইন কথা হচ্ছে আপনি বুঝে উত্তর দেন কিনা। প্রথমে আপনি বুঝেন যে লিমাযা জাআলাল্লাহু বাইনাল বাহরাইনি হাজিজা কেন আল্লাহ তাআলা এই দুই সমুদ্রের মাঝে হাজেজ করেছেন, মানে তিনি প্রতিবন্ধক কেন সৃষ্টি করেছেন। এখন আপনি বাংলাতে আগে বলেন যে কারণ আল্লাহ তাআলা যাতে এই লোনা পানি এবং নোনা জল এবং মিষ্টি পানি একে অপরের সঙ্গে মিশে না যায়, তাই না? এবার এটাকে বাংলা করেন যে আরবি করেন যে জাআলাল্লাহু বাইনাল বাহরাইনি হাজিজা লিআল্লা, লিআল্লা ইয়াখতালিতু, ইয়াখতালিতু মানে হচ্ছে
কি হওয়া? ইয়াখতালিতু, ইয়াখতালিতু মানে মিলিত। লিআল্লা ইয়াখতালি মানে মিলিত, যেন মিলিত না হয়। কি মিলিত না হয়? আল মালিহ, নোনা পানি, নোনা জল, বিল মাইল আযব, মিষ্টি পানির সাথে। লোনা পানি যেন মিষ্টি পানির সাথে কি না হয়? মিশে না যায়। সেজন্য আল্লাহ তাআলা ২ সমুদ্রের মাঝখানে কি করলেন? সমুদ্রের মাঝে হাজেজ, প্রতিবন্ধকতা তৈরি করলেন। উযকুর খামসা নিআমিল্লাহি তাআলা মিনাল আয়াতাইনি। এই যে উপরে যে ২ টা আয়াত, এই ২ টা আয়াত থেকে আল্লাহ তাআলার ৫ টি নিয়ামত, উযকুর মানে উল্লেখ করো, খামসা মানে ৫, নিআমিল্লাহি আল্লাহ তাআলার নিয়ামত থেকে, মিনাল আয়াতাইনি উপরের ২ টি আয়াত থেকে। তো আমরা এখানে ৫ টিও কি দিতে পারি? যে খলাকা লানা, আমাদের জন্য সৃষ্টি করেছেন, আল আরদ, জমিনকে, লিল ইস্তিকরার। তারপরে জাআলা ফিহা আনহারা, সেখানে কি আমাদের জন্য নদীসমূহ সৃষ্টি করেছেন। জাআলা ফিহা জিবালান, আমাদের জন্য পাহাড় সৃষ্টি করেছেন। জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, ২ সমুদ্রের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। হ্যাঁ? তারপরে ইউজিবুল মুদতাররা, যখন কেউ আল্লাহ তাআলাকে ডাকে তখন তিনি কি ইদা দাআহু ওয়া ইয়াকশিফু সুআ, তিনি তার ডাকে সাড়া দেন। এই নিয়ামতগুলো আমরা এভাবে উল্লেখ করব। এরপরে মানিল মুস্তাহিক্কু লিল ইবাদাহ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ইবাদতের প্রকৃত প্রাপ্যকে, হক মুস্তাহিক মানে কি হক পাওয়ার উপযুক্ত কে? লিল ইবাদাতি, ইবাদতের কে, তিনি কে? আল মুস্তাহিক্কু লিল ইবাদাতি হুয়াল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, তার সাথে কোনো শিরিক করা যাবে না। আচ্ছা, এবার হচ্ছে আরেকটি তাদরিবাত, যে ইমলাউল ফারাগ আত-তালি বিল কালিমাতিল মুনাসিব, উপযুক্ত এই শব্দ দ্বারা আমরা কি করব? এই ইয়েগুলো, শূন্যস্থানগুলো পূরণ করব। তো জাআলা লাহুমুল আরদ লিইস্তিকরার, জাআলা মানে কি বানিয়েছেন, লাহুমুল আরদ তাদের জন্য জমিনকে, লিইস্তিকরার মানে ইস্তিকরার মানে কি স্থির থাকার জন্য, আল ইবাদি আলাইহা, তিনি বান্দাদের বসবাসের জন্য পৃথিবী কি করেছেন? সৃষ্টি করেছেন। ওয়াজআলা ফিল আরদি জিবালা, ওয়াজআলা তিনি পৃথিবীতে পাহাড় স্থাপন করেছেন। জিবালা মানে পাহাড়, তুরসিহা যাতে তাকে স্থির থাকে, স্থাপন করা, ওয়া তুসবিতুহা, জাআলা বাইনাল বাহরাইনিল মালিহি ওয়াল বাহরিল আযবি কি হাজিজা, হাজিজা এগুলো এখন আপনারা বুঝতেছেন আশা করি। ইন্নাহু ইয়াকশিফুল বালাআ ওয়াশ শাররা মিনাল ইবাদ, নিশ্চয় তিনি বান্দাদের থেকে বিপদ ও অনিষ্ট দূর করেন। ওয়া ইয়ামুদ্দু লাহুম বিররিজকি, তাদের রিজিকের কি প্রসারিত করেন। তারপরে ওয়া ইউসিলু ইলাইহিমুন নিআম, আপনি যদি উপরের বাক্য ভালো করে পড়েন তাহলে এগুলো উত্তর দেওয়া আপনার জন্য কোনো ব্যাপার না। তবে আমি একটু বেশি জোর দেই বোঝার ক্ষেত্রে। আপনি যত পড়েন, বই দেখে, দেখে শুধু পড়তে থাকবেন, এটা থেকে বেশি উপকার হবে বুঝে পড়লা। আপনি যদি একটা জিনিস বুঝে পড়েন এটা বেশিদিন মনে থাকবে। উযকুর মুফরাদাত, মুফরাদান, উযকুর মানে উল্লেখ করা, মুফরাদান মানে হচ্ছে এক বচন। আনহার এটা বহু বচন, আমরা এখানে এক বচনটা উল্লেখ করব। তারপরে কি করতে হবে? মিনাল জামঈ, এই যে জমা থেকে আমরা এক বচনটা এখানে উল্লেখ করব। সুম্মা অতঃপর, ইজআলহু তা থেকে বানাও, ফি জুমলাতিন মুফিদা, এই যে এখানে যে এক বচনটা দিব সেটা থেকে আমরা একটা, এই যে এখানে জুমলা বানাবো, এখানে একটা বাক্য বানাবো যে এই বাক্যটা কি হয়? অর্থবোধক হয়। আচ্ছা, এবার আনহার, আনহারের এক বচন কি? আনহারের এক বচন হচ্ছে নাহরুন, নাহরুন। আমরা খুব সহজে বলতে পারি যে জাআলাল্লাহু, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ফিল আরদি জমিনে, নাহরুন, নাহরুন আল্লাহ তাআলা জমিনে কি নদী সৃষ্টি করেছেন। তারপরে জিবাল, জিবাল হচ্ছে পাহাড়ের বহুবচন, পাহাড়, এটার এক বচন হচ্ছে কি? জাবালুন, জাবালুন। আমরা ঠিক আগের মতোই দিতে পারি যে খলাকাল্লাহু, খলাকাল্লাহু আল্লাহ এই কি করেছেন? সৃষ্টি করেছেন, জাবালান, জাবালান ফিল আরদি, আল্লাহ তাআলা জমিনে পাহাড় সৃষ্টি করেছেন। আমি খুব সহজ বাক্য দিচ্ছি যাতে করে
দ্রুত আয়ত্ত করতে সহজ হয়। তারপরে এখানে কি আর নিয়াম, নিয়াম এটা হচ্ছে জমা, এটার এক বছর হচ্ছে নিয়ামাতুন, নিয়ামাতুন, নিয়ামাতুন। তো নিয়ামাতুন দিয়ে কি আল্লাহ, আল্লাহ আর তয়না, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আর তয়না মানে কি আমাদেরকে দিয়েছেন, নিয়ামাতান, নিয়ামাতান কাসীরাতান, তিনি আমাদেরকে অনেকগুলো নিয়ামত দিয়েছেন, নিয়ামাতান কাসীরা। মানে কি এখানে নেমা মানে হচ্ছে একটা, একটা নিয়ামত, যে কোনো একটা সম্পর্কে আপনি একটা নিয়ামত সম্পর্কে আপনি শুকরিয়া আদায় করলেন, বললেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতটা দিয়েছেন। খুলাফা, খুলাফা হচ্ছে বহু বচন, এক বচন হচ্ছে খলিফাতুন, খলিফা। এখন খলিফা মানে হচ্ছে কি প্রতিনিধি। আল্লাহ তাআলা কি করেছেন, জাআলাল্লাহুল ইনসানা, জাআলাল্লাহুল ইনসানা, আল্লাহ তাআলা মানুষকে কি করেছেন, বানিয়েছেন খলিফাতান, খলিফাতান ফিল আরদি, জমিনে আল্লাহ তাআলা মানুষকে কি প্রতিনিধি হিসাবে কি প্রেরণ করেছেন। তারপরে আলিহাতুন, আলিহাতুন হচ্ছে, আলিহাতুন হচ্ছে বহু বচন, আর এটার এক বচন হচ্ছে ইলাহুন, 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 ইলাহুন মানে হচ্ছে কি এই যে আমরা ইবাদত করবো কার জন্য, শুধু একমাত্র উপাস্য, আল্লাহু, আল্লাহু ইলাহুন ওয়াহিদুন, আল্লাহ হচ্ছেন কি একমাত্র উপাস্য। আচ্ছা, এবার সামনে আমরা সামনে যেটা আছে সেটা হচ্ছে দা আলামাতা সহ, সহ মানে কি সঠিক, মানে এই যে ঠিক, আমাম আল ইবারা, ইবারা মানে হচ্ছে এই পুরাটাকে ইবারত বলা হয়। আমামা মানে কি সামনে, ইবারতের সামনে সহি হলে সহি দিব, আও ক্ষত, ক্ষত মানে এইভাবে এটাকে ক্ষত বলা হয়। আমাম আল ইবারত খতিয়া, খতিয়া মানে কি ভুল। যদি সহিহা মানে সঠিক, সঠিক হলে টিক চিহ্ন, আর খতিয়া ভুল হলে খরচ চিহ্ন দেব। এটা আমরা স্বাভাবিকভাবে বুঝি, কিন্তু আমি একটু বেশি বুঝাচ্ছি যাতে করে এই যে এই শব্দগুলো আপনার আয়ত্ত হয়, সহিহা, খতিয়া, হুম, আমামা, আমামা কি সামনে, এই যে আপনার কি অনেকগুলো শব্দ ভান্ডার হচ্ছে। দ কি রাখো, দাও, আলামা মানে কি চিহ্ন। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাআলা লিন-নাসি নি'মান তুহসা, এটা কি সঠিক? আল্লাহ মানুষের জন্য অসংখ্য নিয়ামত সৃষ্টি করেছেন যা গণা যায়। মানে এখানে লিখছে গণা যায়, কিন্তু তা কি এত বেশি যে তা গণা যায় না। সুতরাং এটা কি লা তুহসা, মানে কি এটা অসংখ্য অগণিত, এটা ভুল। আল্লাহু জাআলাল আরদা লিল ইদতিরাব, আল্লাহ পৃথিবীকে অস্থিরতার জন্য তৈরি করেননি। অস্থির এখানে হচ্ছে লিল ইদতিরাব মানে অস্থিরতার জন্য তৈরি করেছেন। আল্লাহ কি জমিনকে অস্থিরতার জন্য তৈরি করেছেন? লা, লিআল্লা ইদতিরাব, যাতে করে জমিনকে স্থিরতা না করে সেই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। জাআলাল্লাহুল আনহারা, আল্লাহ নদীকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, লিয়ানতাফিআ বিহান নাস, যাতে করে মানুষ সেটা থেকে উপকৃত হতে পারে। সঠিক। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ইউজিবু, সাড়া দেন, এই উত্তর দেন, আল মুদতাররা, বিপদগ্রস্ত, ইযা দাআহু, যখন তাকে ডাকা হয়। সঠিক। আল্লাহু ইয়াকশিফু আনিল ইবাদিস সুই, আল্লাহ তাআলা ইয়াকশিফু দূর করেন, আনিল ইবাদি তার বান্দাদের থেকে সুআ, বালা মুসিবত, বিপদ আপদ, অনিষ্ট দূর করেন। সঠিক, আল্লাহই তো করেন। কাউইন জুমালান মুফিদাতান মিন ইনদিকা বিল কালিমাতিল আতিয়া, এই কাউইন মানে কি বানাও, জুমালান মানে কি জুমলা বাক্য, মুফিদাতান মানে কি মানে যে বাক্যটি একটা অর্থবোধক বাক্য, মিন ইনদিকা তোমার নিজের থেকে, মিন মানে থেকে, ইনদা মানে এই নিকটে, মানে মানে তোমার, তোমার নিকট থেকে, মানে তোমার থেকে, বিল কালিমাতি কালিমা দ্বারা, আতিয়া নিচের, আতিয়া মানে নিচে, বিল কালিমাত মানে কালিমা দ্বারা, নিচের কালিমাগুলো দ্বারা তোমার নিজের থেকে একটি উপযুক্ত বাক্য তৈরি করো। এখন আমরা এগুলো বাক্য তৈরি করব। এখানে কি আছে যে ইয়াকশিফু, ইয়াকশিফু মানে কি তিনি দূর করেন। আল্লাহু ইয়াকশিফুল বালা, আল্লাহ তাআলা মানুষ থেকে বালা দূর করেন, আনিন নাস মানুষ থেকে। তারপরে ইয়ারিফু আল মুমিনু ইয়ারিফু কুদরাতাল্লাহি, এগুলা আমার থেকে শুনে শুনে আপনারা লিখে ফেলবেন, আমি লিখতেছি না, সময় অনেক হয়ে গিয়েছে। যে আল মুমিনু ইয়ারিফু কুদরাতাল্লাহ, মুমিন আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে কি জানে, চিন্তা করে। ইউজিবু, আল্লাহ ইউজিবু দোয়া, আল্লাহ আমাদের দোয়া কি করেন, কবুল করেন।
আমাদের দোয়ায় সাড়া দেন। ইয়ানতাফিউন নাস, মানুষ উপকৃত হয়। ইয়ানতাফিউ মানে উপকৃত হওয়া। মানুষ উপকৃত হয় বিল আনহার, নদী থেকে, নদী দ্বারা। জাআলা, তিনি বানিয়েছেন। তো জাআলাল্লাহুল জিবালা রাওয়াসিয়া, তিনি পাহাড়সমূহ দৃঢ় করেছেন, দৃঢ় করে আমাদের জন্য বানিয়েছেন। আচ্ছা, তারপরে হাক্কিকিল কালিমাতিল আতিয়া লিয়াবকা মাওয়াশি লা তাদরিবু ইয়ামুদ্দু। অর্থাৎ এগুলোতে মানে হচ্ছে হাক্কিক মানে হচ্ছে কালিমাত, মানে এই কালিমাগুলোর, এই শব্দগুলোর প্রকৃত অর্থ কি? তো লিয়াবকা মানে হচ্ছে লিয়াদুমা, লিয়াদুম মানে দাওয়াম মানে হচ্ছে টিকে থাকা। ওয়ালিয়াবকা ফিল হায়া মানে লিয়াবকা মানে হচ্ছে যেন টিকে থাকতে পারে। মাওয়াশি, মাওয়াশি মানে হচ্ছে আল হাইওয়ানাত, মানে হচ্ছে ওই কি বলে পশু পাখি, গবাদি পশু। আল্লাতি ইয়ারবিহাল ইনসান, ইয়ারবিহা মানে মানে হচ্ছে লালন পালন করে, আল ইনসান মানুষ, মানে যাতে যেগুলোকে লালন পালন করে, অর্থাৎ মানুষের পালন করা গবাদি পশুকে মাওয়াশি বলা হয়। আশা করি আমি বুঝতে পেরেছি। মানুষের লালন করা, লালন পালন করা গবাদি পশুকে মাওয়াশি বলা হয়। আর লিয়াবকা মানে হচ্ছে যেটি যেন টিকে থাকতে পারে। আরবিতে কি লিয়াদুমা ওয়া ওয়ালিয়াবকা ফিল ফিল হায়া, লিয়াদুমা ওয়ালিয়াবকা ফিল হায়া। মাওয়াশি মানে হচ্ছে আল হাইওয়ানাত আল্লাতি ইয়ারবিহাল ইনসান লা তাদতরিব। লা তাদতরিব মানে হচ্ছে লা তাহতাজ্জু ওয়ালা তাতাহাররা, লা তাহতাজ্জু ওয়ালা তাতাহাররা মানে হচ্ছে যাতে দুলে না যায়, মানে আহ, না নড়াচড়া করে। ইয়ামুদ্দু, ইয়ামুদ্দু মানে হচ্ছে ইউতি ওয়ায়াবসুতু ওয়ায়াজিদু। ইউতি মানে দেয়, ওয়ায়াবসুতু মানে হচ্ছে তিনি প্রসারিত করেন, দান করেন। ওয়ায়াজিদ মানে বৃদ্ধি করেন। ইয়ামুদ্দু মানে মেইনলি বৃদ্ধি করা। এই শব্দগুলোর অর্থ আমরা আরো ভালোভাবে জানলাম। এবার হচ্ছে আল ওয়াজিবুল মানজিলি। ওয়াজিবুল মানজিলি মানে কি? হোমওয়ার্ক, বাড়ির কাজ। উনজুর তাকাও, হাওলা মানে মাঝে, মানে তোমার চারপাশে তাকাও। বাইতিকা তোমার বাড়ির চারপাশে তাকাও। ওয়া এবং উক্তুব লেখো। খমসা পাঁচটি। নিয়ামিল্লাহি তাআলা আল্লাহ তাআলার নিয়ামত থেকে পাঁচটি নিয়ামত লেখো। তো এই যে আমি আমি আমার সামনে তাকাইলাম, আমার সামনে পানি আছে। তো পানি আরবি কি? আল মা উ, আল মা উ একটা লিখলাম। তারপরে এই যে আমি নিঃশ্বাস নিতেছি, এটা মানে কি? হাওয়া। এই যে আল্লাহ তাআলা হাওয়া সৃষ্টি করেছেন, এটা একটা অনেক বড় নিয়ামত। আল হাওয়া উ, হাওয়া আরবি হাওয়াই। এরপরে আমার সামনে কি আছে? খাবার আছে। খাবার, খাবার আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। আত-তুআমু। এরপরে এই যে এখন দিনের বেলা আমি ক্লাস করতেছি। দিনের বেলা যে আল্লাহ তাআলা আলো দিচ্ছে আমাদের, এই আলোটা যদি না থাকতো আমরা কি করতাম? তাহলে এটা একটা নিয়ামত। আন-নূর, আন-নূরু। তারপরে এই যে তিনি আমাদের জন্য কি বানালেন? যে জমিনকে বানালেন। জমিনটাই তো একটা নিয়ামত। আল আরদু, পৃথিবী। পৃথিবীটাই তো অনেক বড় একটা নিয়ামত। এই যে ৫ টি নিয়ামতের কথা আমরা লিখলাম। আপনি এভাবে আপনার যেটা মন চায়, ভালো লাগে, সেটা, যেই নিয়ামতটা আপনার মনে হয় সেটা আপনি লিখতে পারেন। সুস্থতার কথা লিখতে পারেন। হ্যাঁ, আপনার আপনার যেটা পছন্দ হয়। তারপরে কি বলা আছে? ইহফাজ, মুখস্থ করো, হেফজ করো। আল আয়াতাইনি, ওই যে ২ টি আয়াত, উপরে যে ২ টি আয়াত ছিল সেটা। আল মাযকুরাতাইনি মানে যে ২ টা জিনিস উল্লেখ করা হয়েছে। ফিদ দারসি পাঠের মধ্যে। সুম্মা অতঃপর। উক্তুব হুমা, হুমা মানে তারা, যে ২ টা কি? লেখো। এই যে এই হুমা, এটা দ্বারা কি বোঝায়? হ্যাঁ, এগুলা যারা আমাদের এখন কায়দা ক্লাস করবেন, তারা কায়দা বলতে কওয়াইদুল আরাবিয়া ক্লাস করবেন, তারা বুঝতে পারবেন। আলা দাফতারি, আলা মানে উপরে, দাফতার মানে খাতা, খাতার মধ্যে সেগুলো লেখো। বিখত্তিন, খত
খত্তুন মানে হচ্ছে হাতের লেখা। এই যে কত শব্দের অর্থ বলতেছি, এইজন্য ক্লাস বড় হয়। কিন্তু ক্লাস বড় হলে যেখানে যত বড়, যত সময় বেশি দিবেন সেখানে আপনার তত লাভ। শিক্ষার জন্য যত বেশি সময় দিবেন তত লাভ। ওয়াদিহাইন, ওয়াদিহ মানে হচ্ছে এই স্পষ্ট, স্পষ্ট। আপনি একটা বক্তব্য দিলেন, আপনার বক্তব্যটা এই যে আমি যে কথা বলছি এগুলো ওয়াদিহ হচ্ছে কিনা, ওয়াদিহ, ওয়াদিহ হচ্ছে কিনা। ওয়াদিহ মানে কি? স্পষ্ট হচ্ছে কিনা, পরিষ্কার হচ্ছে কিনা। মানে পরিষ্কার হাতের লেখা দ্বারা তুমি তোমার খাতায় এই লেখো। কি লিখবা? ওই যে তোমার পাঠের মধ্যে যে ২ টি আয়াত উল্লেখ করা হয়েছে সেটা মুখস্থ করো এবং খাতায় লেখো। তো এই ছিল আজকের পাঠ। তো বড় হলেও আশা করি এতে আপনাদের সবার জন্য উপকার রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়ে ভালোভাবে আরবি শেখার তৌফিক দান করুক। যেন এর মাধ্যমে আমরা কোরআন, হাদিস, ইসলামের সবকিছু শরিয়ত সম্পর্কে বুঝতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন। আমিন।